বাপরে, এখান থেকে কিন্তু নিচের দিকের একটা রাস্তা চলে গিয়েছে। बनाने के पहले से इतना साल हुआ ही अगर তো अभी कोई नहीं रहता है किधर? হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি জমছম থেকে 40 কিলোমিটার দূরে মুক্তিনাথ মন্দির, যেটা বিশ্ববিখ্যাত একটা মন্দির। অবশ্যই যারা হিন্দু সম্প্রদায় আছে তারা অবশ্যই মুক্তিনাথ মন্দির সম্পর্কে জানা আছে এবং অভিজ্ঞতা আছে একটু হলেও। তো সেই মুক্তিনাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এমন একটা গ্রাম আছে, সেই গ্রামে আপনি না গেলে কখনো বুঝতে পারবেন না আজ থেকে প্রায় 150 বছর আগে মানুষ কিভাবে থাকতো, কেমন তাদের ঘর ছিল, কেমন তাদের বসবাস ছিল, সমস্ত কিছু আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো অলরেডি আমি সেই গ্রামে ঢোকার যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু আজ থেকে প্রায় 150 বছর আগে তৈরি হয়েছে। নিচেই কিন্তু বড় বড় পাথর বসিয়ে এই রাস্তাটা বানানো হয়েছে। তো সবার আগে একটা কথা বলে দেখি, মোবাইলে দেখা আর বাস্তব দেখার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো এই জায়গাটা অবশ্য বাস্তবে না দেখলে কখনোই বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না যে আগের মানুষ কতটা কষ্টে ছিল, কিভাবে জীবনযাপন করত। এই রাস্তাটা কিন্তু খুবই সরু রাস্তা, আর যেখানে সেখানে কিন্তু ছোট ছোট ঘরের দরজা কিন্তু আছে, মানে আমাদের মতন মানুষ সোজা হয়ে ঢুকতে পারবে না ঘরের মধ্যে। এখানের যে ঘর বাড়িগুলো আছে, যে ছাদগুলো আছে, প্রথমে কিন্তু কাঠ দেওয়া, কাঠের উপরে কিন্তু বড় বড় পাতলা পাতলা পাথর সাজিয়ে তারপরে একরকম চুনা মাটি আছে, সেই মাটি দিয়ে কিন্তু ছাদ তৈরি করা। একটা জিনিস বলি যে এই সমস্ত ঘর বাড়ি কিন্তু 150 বছর হয়ে গেছে, এখনও কিন্তু আছে, টিকে আছে। একটা জিনিস লক্ষ্য করা যায় যে এখানে কিন্তু যে 1 2 3 তলা, সেই আমলে কিন্তু 3 তলা বাড়ি, কিন্তু তখন কিন্তু সিমেন্ট ছিল না, বালি ছিল না, তখন পাথর আর একরকম চুনা মাটি ছিল, সেই চুনা মাটি দিয়ে দেয়াল গাঁথা হতো, ছাদ ঢালাই করা হতো। আর এখন যেরকম রড ব্যবহার করা হয় লোহার, তখন কিন্তু কাঠ ব্যবহার করা হতো। তো এই সমস্ত জায়গা ঘুরতে পেরে সত্যি আমার অনেক এত খুশি আমি, কারণ ছোটোবেলা থেকে আমি ঐতিহ্যবাহী জিনিস দেখতে এবং জায়গায়, সেই সমস্ত জায়গায় যেতে খুবই ভালোবাসি। আর দেখো এই সেই সময়কারের ঘর বাড়ি, তারা কেমন ছিল, কেমন রাস্তাঘাট ছিল, একদম কিন্তু সরু। এখানে কিন্তু একজন ভালোভাবে যেতে পারবে, দুজন কিন্তু আসতে পারবে না, আসলে একটু মানে একজনকে দাঁড়িয়ে পড়তে হবে। এটা দেখো নিচেই কাঠ, पहले से काटे। इतना साल हुआ ही अगर তো अभी कोई नहीं रहता है किधर? इधर में आदमी रहता है, लेकिन बुढ़ा बुढ़ा लोग आदमी रहता है। इसका बेटा बेटी सब उधर अमेरिका जापान ऑस्ट्रेलिया चला गया है, क्योंकि इधर का आदमी बहुत अमीर बन गया ना, वो टूरिस्ट लग आता है, इधर बैठता है, पैसे बजाया ज्यादा देता है। अभी इधर में नहीं रहता है, सब लोग उधर चला गया है। अच्छा अच्छा सब बुढ़ा लोग आदमी इधर में है। ओके, थैंक यू। शुक्रिया मुझे। দেখো এই সেই রাস্তা, সেই আগেকার 150 বছর আগেকার রাস্তা। এই রাস্তায় কিন্তু কত মানুষ যাওয়া আসা করেছে, এই রাস্তা দিয়ে গিয়েছে আবার এসছে। এখানে কিন্তু সমান রাস্তা একটাও পাবে না, কোনো জায়গায় কিন্তু একটা রাস্তাও কিন্তু সমান হবে না, উঁচু নিচু এই ধরনের রাস্তা। আর এখানে আমরা এসেছি, একজন গাইড নিয়েছি সাথে, আমি লোকাল গাইড, সেই আমার সাথে আছে। এবং এখানে একরকম জাতি আছে, সেই জাতিটা কিন্তু খুবই হিংস্র জাতি। তাদের সাথে ভালো ব্যবহার করলে তারা খুবই ভালো ব্যবহার করে, কিন্তু ঘটনা হচ্ছে যে তারা আমার ভাষাটা বুঝতে পারবে না। তারা এমনকি হিন্দু জানে না এবং ইংলিশও জানে না, আর বাংলা তো সেটা দূরের কথা। এই জন্য আমি গাইড নিয়েছি আমি। আর এই জায়গাটা কিন্তু একটু রিস্ক ছিল, এই জন্য আমি ক্যামেরাটা ডাইরেক্ট আমি ধরতে পারিনি, আমার হাতেই ছিল ক্যামেরাটা। না ये सब ये जो है ना, कितना साल पहले बना था ये? नहीं मालूम। बहुत बना था ये। দেখো এই গেটটা অবশ্য রং করেছে, কালার করেছে। একটা জানি না এটা কি দেবতা, কি এটা বাচ্চা কোলে আছে, আর একটা এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে।
তো এখানে একটা পুরনো মন্দির আছে, অনেক পুরনো মন্দির। সেই মন্দির এবং সামনে যে দুটো মূর্তি আছে, জানি না কোন দেবতা কি বিষয়, অতটা আমার অভিজ্ঞতা নেই এবং জানা নেই। তো আস্তে আস্তে আমি গ্রামের ওপরের দিকে যাচ্ছি আমি। এখানে দেখো বড় বড় গাছের ডাল কিংবা গাছ দিয়ে সাপোর্ট করা আছে, উপরে কিন্তু ঢালাই, ঢালাই বলতে ওই যে একটু আগে চুনা মাটি দিয়ে ঢালাই করা কিন্তু এখনও আছে। আর এখানে কিন্তু খুবই সরু সরু রাস্তা, উঁচু নিচু রাস্তা। এখানে দেখো একটা গলি চলে গেছে ডান দিক দিয়ে, আর আমি বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি। এখানে যতই আমি যাচ্ছি আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছি। আর দেখো সেই আমলের রাস্তা দিয়ে আজকে আমি হেঁটে যাচ্ছি। সত্যি ভাবতে গেলে অবাক লাগে যে এখানে কিন্তু আজ থেকে 150 বছর আগে মানুষ বসবাস করতো। তাদের চলাচল কেমন ছিল, তাদের আর পরিবেশ কেমন ছিল, সেইখানে আজকে আমি সেই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। এই রাস্তা দিয়ে সেই সময় এখানকার রাজা হোক কিংবা লোকাল বাসিন্দা, লোকাল মানুষ, তারা কিন্তু হাঁটাচলা করেছে। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেক জায়গা ব্লক করা আছে, সেখানে কিন্তু ঢোকা নিষিদ্ধ। তো সেগুলো কি আমি ওপর দিয়ে দেখাচ্ছি। এখানে দেখো, এর নিচে দিয়ে কিন্তু আমাকে যেতে হবে। আর এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। আর এই বিল্ডিংটা দেখো একটু, সেই আমলের মাটির পাথরের, ঠিক আছে, চুনা মাটি দিয়ে তৈরি করা পাথরের ঘর এখনও অবশ্য টিকে আছে, কিছু অংশ এখনও আছে। এখানে দেখো নিচেই কিন্তু একটা দরজা ছোট্ট, এখানে কিন্তু একটা মানুষ ঢুকতে পারবে না সোজাসুজি, তাকে মাথা নিচু করে ঢুকতে হবে। আর আরেকটুখানি আগে, আর এখানে দেখো বেশি অংশ ঘর কিন্তু আন্ডারগ্রাউন্ড, যেটা বলা হয় যে নিচেই, মানে মাটির নিচেই পাথর কেটে নিচেই একটা রুম বানানো আর ওপরে একটা রুম বানানো, এরকমভাবে মানে সমস্ত বাড়ি ঘরদোর করা। তো যাই হোক, আমি অনেক ঘুরলাম আর দেখালাম এখানে 150 বছরের পুরনো ঘর বাড়ি কেমন। আর এই গ্রামটি কিন্তু অনেক বড়, এখন অবশ্য কেউ থাকে না। এই দেখো সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ, ঘরটা, এটা দেখলে মনে হচ্ছে প্লাস্টার করা। এটা কিন্তু সেই 150 বছর আগের তৈরি করা। সেই সময় কিন্তু তেমন কোনো ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার কিন্তু ছিল না। লোকাল মানুষরা নিজে হাতে সমস্ত বাড়ি তারা তৈরি করতো। সেই সময় কিন্তু এতটা উন্নত ছিল না। এখন যেমন অনেক টেকনিশিয়ান আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, তাদের যে ড্রয়িং করে দেয় সেই হিসেবে কিন্তু বাড়ি বানানো হয় এখন। সেই সময় কিন্তু কিছু ছিল না, তবুও দেখো কাজের কত ফিনিশিং। তো আমি এখন বর্তমানে একা একাই ঘুরছি। এর ভিতরে কিন্তু অনেক সরু সরু রাস্তা আছে ডান দিকের বা দিকে। আর আমার যে গাইডটা, তাকে আমি বাইরে দাঁড় করে রেখেছি, কারণ তার একটা টাইম ছিল নির্দিষ্ট যে 1 ঘন্টা সে আমার সাথে থাকবে। তো 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে সে কিন্তু আমার সাথে একটু মানে বলছে যে আমাকে আরও পয়সা পে করতে হবে, না তা না হলে আমি কিন্তু তোমার সাথে থাকবো না। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একা একাই ঘুরবো। তো আমি একা একাই ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখে এমন একটা জায়গা পড়লো যেটা দেখে আমি একদম অবাক। এখানে একটা কিন্তু অনেক বড় গর্ত দেখা যাচ্ছে। বাপরে, এখান থেকে কিন্তু নিচের দিকের একটা রাস্তা চলে গিয়েছে। আমার কিন্তু ভয় করছে নিচের দিকে তাকাতে, কারণ এখানে সিঁড়ি নিচের দিকে। এটা হয়তো খুব সম্ভব আগেকার মানুষের লুকানোর কোনো একটা কিছু ছিল ব্যবস্থা। দেখো এই পাশে কিন্তু জঙ্গল, এর উপরে একটু উঠতে হবে। ওই যে জঙ্গল। আমার পেছনে ওখানে কিন্তু একটা গর্ত আছে, ওই ঢাকনাটা সরালেই কিন্তু নিচের দিকের একটা রাস্তা নেমে গেছে। যতটুকু আমি দেখলাম উপর থেকে, নিচে একদম পুরোটা অন্ধকার। তো আমি সাহস পেলাম না নিচে যেতে। তো আগেকার মানুষরা কত কষ্টই
কীভাবে থাকতো, এখানে না আসলে না দেখলে বলে কখনো বোঝাতে পারবো না। তো দেখা যাক, এটা লক করা আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।